হযরত বিলাল রাদিয়াল্লাহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ মর্যাদা কিন্তু বিরাট নয় গো, বিরাট। বিলালের বংশ দেখতে গেলে কোথায় যেতে হবে? উনি তো আফ্রিকান মানুষ। কি মানুষ গো? হাফসি মানে আফ্রিকান। অনেক আমরা আফ্রিকান মানুষ দেখলে পরে আমাদের কেমন হয় না? দেখতে কালো, এই হয় না? হয় না? দেখতে কালো, শরীরটাও কালো, তো মানুষটা যেন আমাদের চোখে ঘৃণা ঘৃণা লাগে। আমাদের চোখে কি লাগে গো? ঘৃণা ঘৃণা লাগে না? কিন্তু দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ মর্যাদায় খাটো হতে পারে, বংশ লেভেল তাকে না থাকতে পারে, কিন্তু ইসলামের আসনে আল্লাহর ভয় আর রাসূলের মোহাব্বত আর প্রেম হযরত বিলালের ভিতরে এসেছে, তাই বংশ মর্যাদা তাকে আগিয়ে নিয়ে যেতে পারেনি, তার আমাল তাকে আগিয়ে নিয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরামার বংশের দিক দিয়ে অনেক মর্যাদাবান ছিলেন না। দেখতে পাওয়া গেল হযরত বিলাল একজন দাস ছিলেন, হযরত বিলাল একজন গোলাম ছিলেন, নিজের স্বাধীন ব্যক্তি ছিলেন না। আমরা যেমন স্বাধীনতার সঙ্গে ঘোরাফেরা করছি না, বাজারে যেতে পারছি, আমাদের মতো আমরা ইনকাম করতে পারছি, আমাদের মতো আমরা খরচ করতে পারছি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিন্তু সেই স্বাধীন ছিলেন না। উমাইয়া ইবনে খালফ ইসলামের চরম শত্রু, মক্কার একজন বিরাট বড় লিডার, তার গোলাম ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহার মনিব ছিলেন উমাইয়া ইবনে খালফ। কিন্তু রাসূলুল্লাহর সংবাদ যখন যেই পৌঁছে গেল, হযরত বিলাল ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে যখন সংবাদ পেয়ে গেলেন যে আখিরি জামানার নবীর আবির্ভাব ঘটে গেছে, বিনা দ্বিধাতে কোন রকম সন্দেহ ছাড়াই চুপে 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 রাসূলের কাছে গিয়ে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছে, একদম চুপে চুপে। আল্লাহ নবীর কাছে হযরত বিলাল হুজুর আসতেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল চুপে চুপে রাসূলুল্লাহর কাছে আসা যাওয়া করতেন। এই খবরটা যখন মনিব জানতে পারল, হযরত বিলালের খবরটা যখন মনিব জানতে পারল, হযরত বিলালের উপরে কতই না অত্যাচার শুরু করে দিয়েছে। হযরত বিলাল হুজুর আল্লাহ নবীর কাছে যাওয়া আসা করতে লাগলেন, আল্লাহ সম্পর্কে জানতে পারলেন। আল্লাহ পাকের ভয়টা হযরত বিলাল হুজুরের মনের ভিতরে গেঁথে গিয়েছে, আল্লাহ পাকের ভয়টা হযরত বিলালের মনে চলে এসেছে। হযরত বিলাল ইবনে রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাওয়া গেল। হযরত বিলাল এই রকম অন্তরে যখন আল্লাহর ভয় এসেছে, দুনিয়ার কোন মানুষের দিকে তাকান না গো, দুনিয়ার কোন মানুষের মারিরার ভয় করেন না গো, দুনিয়ার কোন অত্যাচারের ভয় তার লাগে না গো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাওয়া গেল এই রাসূলের দরবারে আসা যাওয়ার জন্য। হযরত বিলালের প্রভু, হযরত বিলালের মনিব এটা জানতে পেরে হযরত বিলালের কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিলেন। আমরা জানি বলার বক্তব্য যে জায়গাটায়, সেটা হলো কি, হযরত বিলাল বংশের দিক দিয়ে কোন রকমের লেভেল না থাকার পরেও মাকামটা হয়েছে ইসলামের শ্রেষ্ঠ মুয়াজ্জিনের আসন দখল করেছে না করেনি? করেছে না করেনি? ভিতরে কি ছিল? আল্লাহর ভয়, খাউফ ইলাহি ছিল, আল্লাহর ভয় হযরত বিলাল হুজুরের ভিতরে এসেছে। তো বিলাল হুজুর আর পিছনের বংশের লেভেলে তাকায়নি, রাসূলুল্লাহর মহব্বতের প্রেমে পড়ে গেছে, ভয় আল্লাহ সম্পর্কে জানা বোঝা করেছে, জানা বোঝা করেই নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। আল্লাহ তার মাকামটা ইসলামের ইতিহাসের মুয়াজ্জিনদের শ্রেষ্ঠ জায়গাতে আল্লাহ লিখে দিয়েছে, শ্রেষ্ঠ জায়গাতে আসন দিয়েছে। তাহলে আমরাও যদি করতে পারি, নিশ্চিত আমাদেরও জায়গা আল্লাহ দেবেন, এর মর্যাদা দেবেন।
খোদ আল্লাহ নিজেই তো বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ, আমার কাছে শ্রেষ্ঠত্ব তো ওই ব্যক্তি যার ভিতরে আমার ভয় থাকবে, যার ভিতরে আমার ভয় থাকবে। আর আল্লাহর ভয় তো হযরত বিলালের ভিতরে ওই রকমই ঢুকেছে, ওই রকম ভাবে ঢুকেছে। হযরত বিলালের মনিব যখন হযরত বিলালকে বুঝিয়ে পারল না গো, হযরত বিলালকে ঘরের ভিতরে আটক করেছে। খাজুর গাছের ওই কাঁটাগুলি ছাড়িয়ে নিয়ে এসেছে, হযরত বিলালের গায়েতে ফোটাতে লেগেছে গো। হযরত বিলাল চিৎকার করতে লাগলেন, শরীরে কাঁটা ফুটিয়ে ফুটিয়ে শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছে। হযরত বিলাল আল্লাহকে এত ভয় করেছে, হযরত বিলাল আল্লাহকে এত মায়া করেছে, আল্লাহকে এত ভালোবেসেছে, রাসূলুল্লাহর মায়া মোহাব্বতে পড়ে গেছে, বিন্দু পরিমাণ ওই জায়গা থেকে সরে আসে না। আল্লাহ পাক তাকে মর্যাদা দেবেন না, দেবেন না, আল্লাহ পাক তাকে ভালোবাসবেন না, বাসবেন না। হযরত বিলালকে এতটা কষ্ট দেওয়া হয়েছে, গলাতে দড়ি বাঁধা হয়েছে, টেনে 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 মরুভূমি বালুর উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হযরত বিলাল হুজুরের পায়েতে দড়ি বাঁধা হয়েছে, ছোট ছোট বাচ্চাদিগকে কিনে নিয়ে দেওয়া হয়েছে। হযরত বিলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে টানতে লেগেছে, হুজুরের শরীরের চামড়াগুলি ছিঁড়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। বিন্দু পরিমাণ আল্লাহ পাকের ভয়ে ইসলাম থেকে সরে আসে নাই, বিন্দু পরিমাণ সরলেন না। আল্লাহ যখন দেখলেন বেলালের ভিতরে আমার ভয়, ভীতি, খাউফে ইলাহি চলে এসেছে, আল্লাহ তার মাকামটা অনেক উঁচু জায়গায় করে দিয়েছে, অনেক উঁচু জায়গায় করে দিয়েছে। জানেন, আজকে সমাজের বুকে আমরা অহংকার আর তাকাব্বুরিতে আমাদের ভরে গেছে, অহংকারে ভরে গেছে। অমুকজন ছোট, আমরা হাকারাত অবস্থাতে তাদেরকে দেখছি, খাটো অবস্থাতে দেখছি। অথচ ইসলাম কোন মানুষকে ছোট চোখে দেখতেও নিষেধ করেছে, ছোট চোখে দেখতে নিষেধ করেছে। কথাগুলো একটু শুনে রেখে দেন, কাজে লাগবে। কেন? আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক প্রত্যেকের সৃষ্টি করেছেন আলাদা আলাদা করে, আল্লাহ পাক প্রত্যেকের সৃষ্টি করেছেন আলাদা আলাদা রূপ দিয়ে, আল্লাহ পাক প্রত্যেককে সৃষ্টি করেছেন আলাদা আলাদা ভাবে। অতএব কোন মানুষ কাউকে খাটো করবে, কাউকে ছোট বলবে, কোন মানুষ কাউকে গালি দেবে, এটা ইসলাম পছন্দ করে না, বিন্দু পরিমাণ নয়। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই জন্যই বলে দিলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, আয় আমার বান্দা বান্দিরে, মান আমিলা সালিহান ফালিনাফসি, আয় আমার বান্দা বান্দিরে, যে ব্যক্তি আমাল করবে, যে ব্যক্তি ভালো কাজ করবে, ওই ভালো কাজটাই ওই বান্দারই হবে। তার মানে আমি যদি কোনো ভালো কাজ করি, ওই ভালো কাজটা আমার, এর জন্য কেউ ভাগ বসাতে আসবে না। কেউ যদি পক্ষান্তরে কোনো খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যায়, ওমানাসা ফালাইহা, ওমানাসা ফালাইহা, আল্লাহ পাক বলেছেন সেই খারাপ কাজের জন্য তাকেই তার সাজা ভোগ করতে হবে, ওটা তারই জন্য। অতএব আমার দায় যদি আমাকে নিতে হয়, আমাদের দায় যদি আমাদের নিতে হয়, ভালো কাজের দরুন যদি ভালো কাজের আল্লাহ পাক জাযা দেন, সেটা আমাকে দেন বা আপনাদের দেন বা আমাদের দেন, নিশ্চিতভাবে খারাপ কাজ করলেও সেটা সেই পাবে। তবে তাই বলে আপনি বলবেন যে হুজুর খারাপ কাজ যারা করছে তাদেরকে আপনি বারণ করার কে? বুঝতে পারেননি? আল্লাহ তো নিজেই বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ আপনাকে দাওয়াত দিতে বলেছেন, খারাপ কাজ করলে ফিরিয়ে আনতে বলেছেন, ভুল বুঝে থাকলে আল্লাহ বোঝাতে বলেছেন, ভুল বুঝে থাকলে বোঝাতে বলেছেন। তাহলে আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন। অতএব তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ পাক নিজে সৎ কাজের আদেশ করতে বললেন, অসৎ কাজের নিষেধ করতে বললেন। কেন বললেন?
আমার কাজের পাওনা আমাকেই পেতে হবে। তাই ভালো কাজ দেখলে, ভালো খারাপ কাজ দেখলে সে জায়গায় প্রতিবাদ করো, আর ভালো কাজে সাপোর্ট করো। ভালো কাজ করলে আল্লাহ পাক কোরআন শরীফে ওই জন্যই বলে দিলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কোন নারী কোন পুরুষ ঈমানদার অবস্থাতে যদি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন ঈমানদার নারী এবং পুরুষ যদি ঈমানদার হালাতে ঈমানী অবস্থাতে ভালো কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আয় আমার বান্দা বান্দিরে, আয় আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোমাদের ভালো কাজ করার জন্য আমি আল্লাহ পাক সুন্দর একটা উত্তম সুন্দর জীবন দিয়ে দেব। ঈমানদার অবস্থাতে করতে হবে। ভালো কাজ করলে আল্লাহ পবিত্র একটা জীবন দেবেন। ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। অতএব দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে, এটা আমার জন্য, আমার জন্য। সমাজের কাছে একটা মেথরও যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করে, ওই ব্যক্তিটার মর্যাদা যে ব্যক্তিটা কাজ করছে না সেই ব্যক্তির থেকে মর্যাদাটা ওই মেথরের বেশি হবে। এর নাম ইসলাম। ইসলামে কোনো পুরোহিত্য চলে না। পুরোহিত্য মানে পুরোহিতদের বংশগত দিক দিয়ে তাদের চলে, ইসলামে তা চলে না। আপনি শিখতে পারেন, ইসলাম সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন। আপনি যদি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি ইসলাম সম্পর্কে বোঝেন, আপনার ভিতরে যদি ইসলাম সম্পর্কে জ্ঞান আসে, আর আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে যদি আপনার ভিতরটা উজ্জ্বল হয়, তাহলে নিশ্চিতভাবে আপনার মর্যাদাটা আল্লাহ নিজে বেশি করে দেবেন। সেটা আল্লাহ নিজেই বলেছেন। ঈমানদার অবস্থাতে ভালো কাজ করতে হবে। ঈমানদার অবস্থাতে ভালো কাজ করতে হবে, চাই সে নারী হোক আর পুরুষ হোক। যদি কেউ করে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলছেন আমি সুন্দর একটা উত্তম পবিত্র জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম জীবনটা কি? উত্তম জীবনটা কি? মুহাদ্দিসিন কারামেরা ব্যাখ্যা করেছেন, উত্তম জীবন তো হলো ওই জীবন, উত্তম জীবন ওই জীবন। আচ্ছা, দুনিয়াতে যারা দুরকম ব্যাখ্যা করেছেন, দুনিয়াতে যারা ভালো কাজ করে আমরা তাদের সম্মান চোখে দেখি না, দেখি না? একটু কথা বলে। রাত বেশি হয়েছে, ঘুম লাগছে মনে হয় আপনাদের নাকি? এই যে কজনই বসে আছেন আলহামদুলিল্লাহ, আশা করছি একটু ব্রেনটা চঞ্চলতার ভাব কেটে দিয়ে, ঘুমন্ত মনোভাবটা কেটে দিয়ে একটু ব্রেনের আমার কথার দিকে খেয়াল রাখুন। নিশ্চিত আপনাদেরও কাজে লাগবে, আমারও কাজে লাগবে, এটা আশা করছি। আমরা উভয় আমল করতে পারবো, উভয় আমল করতে পারবো। তাহলে কি বলছিলাম? ঈমানদার হালাতে, ঈমানদার অবস্থাতে ভালো কাজ করলে আল্লাহ সুন্দর একটা পবিত্র জীবন দান করবেন। তাহলে মুহাদ্দিসিন কারামেরা দুরকম ব্যাখ্যা করেছেন। করকম? দুরকম। ভালো কাজ করলে আমরা তাকে কি করে দেখি? দুনিয়ার বুকে তাকে সম্মান জানাই। এই জানাই না, জানাই না? আমরা ভালো মানুষ বলে ওই মানুষটাকে পরিচিতি লাভ করাই, করাই না, করাই না? ভালো কাজ করলে ওই মানুষটা সৎ, ওই মানুষটা ভালো, কোনো বিচার করতে যেও মানুষটার কাছে দুটো কথা বলেও শান্তি পায়। আল্লাহ দুনিয়াতেও সম্মান দিচ্ছেন। মুহাদ্দিসিন কারামেরা বলেছেন আল্লাহ পাক হাসরের ময়দানে তার উত্তম জীবন ব্যবস্থা মানে তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। কি সুন্দর দেখেন, তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। কি আশা, কি আকাঙ্ক্ষা, সুন্দর জীবন দান। জানেন আল্লাহ পাক এই সুন্দর জীবন দান আমাদের জন্য, এত সুন্দর জীবন দান যা আপনি কল্পনাও করতে পারবেন না, জীবনেও কল্পনাও করা সম্ভব নয়। আল্লাহ পাক ওই জন্যই বলেন, আয় আমার বান্দা বান্দিরা, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ও আমার বান্দা বান্দিরা,
আমি আল্লাহ পাক আমাকে যে অনুসরণ করবে, আমার হাবিবকে যে অনুসরণ করবে, ওয়ায়াত্তাকিহি, এবং গুনাহ থেকে যে ব্যক্তিটা বেঁচে থাকবে, ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকেও যিনি ভালোবাসবেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, সেই ব্যক্তিটাই হলো সফলকামী। জুড়ে বলবেন না? খোদ আল্লাহ নিজে বলে দিলেন, খোদ আল্লাহ নিজে বললেন, রাসূলের মোহাব্বত ভালোবাসা আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহ বললেন ওই মানুষটাই হলো সফলকামী। কি সুন্দর বলে দিলেন। আল্লাহ কোরআনে অপর জায়গাতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। আমি আল্লাহ আমাকে যারা ভয় করে ঈমানদার অবস্থাতে, আমি আল্লাহ পাক যারা আমাকে ভয় করে, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আমার ওই বান্দা বান্দির দুইটি জিনিস আমি আল্লাহ পাক আমার তরফ থেকে দান করে দেব। দুনিয়াতে শেষ ব্যক্তি সম্মানিত হবে, দুনিয়াতে সেই ব্যক্তিকে আল্লাহ পাক এতটাই সম্মান দেবেন, এতটাই ইজ্জত দেবেন, আল্লাহ পাক দুনিয়াতে এতটা সম্মানে ভূষিত করবেন। আর শুধু দুনিয়াতে নয়, আল্লাহ পাক আখিরাতেও গিয়ে সম্মান জানাবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রত্যেকটা গুছিয়ে 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 বলে দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের কাজ করো, নিজেদের ব্যাপারে নিজেরা ভাবো, নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করো। তোমাদের নিজেদের চিন্তা ভাবনা যদি তোমাদের এসে যায়, আমার ভয় আর রাসূলুল্লাহর মহব্বতের বিনিময় যদি আসে, নিশ্চিতভাবে আমি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতেও সম্মানিত করব। দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন, কিন্তু লাঞ্ছিত কাউকে করা যাবে না। লাঞ্ছিত কাউকে করা যাবে? হ্যাঁ, আমরা অহংকারের চোখে আর লাঞ্ছিতর চোখে কাউকে দেখতে পারবো না। কেন? খোদ রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে বলছেন, বিহাসবি মরিইম, মানুষ খারাপ হতে এতটুকুই যথেষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিহাসবি মরিইম মিনাস-সু, খারাপ হওয়ার জন্য মানুষ এতটুকুই যথেষ্ট, আইয়াহকিরা আখাহুল মুসলিমা, কোন মুসলমানকে ছোট চোখে দেখলে পরে সমাজের বুকে তুমি একজন লাঞ্ছিত ব্যক্তি হয়ে যাবে। কোন মুসলমানকে ছোট চোখে দেখা যাবে না। তাহলে মুসলমানকে ছোট চোখেও দেখা যাবে না। তাহলে নিজেদের ব্যাপারে নিজেদের চিন্তা ভাবনা খোদ আল্লাহ নিজে করতে বললেন, খোদ আল্লাহ নিজে করতে বললেন। তাই নিজের চিন্তা নিজেই করেছে বলে আমরা হযরতে বেলাল ইবনে রাবাহা হুজুরকে দেখেছি, ওই বংশমর্যাদার থেকে কোথায় ছিল আফ্রিকান হাফসি, সেখান থেকে ইসলামের আলো তার ভিতরে ঢুকে গেল। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে এতটাই ভালোবেসেছে, হযরতে বেলাল ইবনে রাবাহাকে এতটা অত্যাচারের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গাইড দিয়েছেন খোদ ফেরেশতা দিয়ে, খোদ ফেরেশতা দিয়ে। হযরত বেলাল হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, বেলাল তোমার কষ্ট হয়নি? ও বেলাল, তোমার যখন ওরা মারছে, কষ্ট দিচ্ছে, রৌদ্রের উপরে তোমাকে যখন রেখে দিচ্ছে, বুকে বড় বড় পাথর চাপিয়ে দিচ্ছে, ওরে বেলাল তোমার কি কোনো কষ্ট হয়নি? হযরত বেলাল হুজুর বলেছিলেন, আমাকে যখন ওরা কষ্ট দিচ্ছিল আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছিলাম। কি সুন্দর একটা কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাককে এতটাই ভয় করেছে, আল্লাহ পাককে এতটাই ভয় করেছে, রাসূলুল্লাহর মুহাব্বত এতটাই চলে এসেছে। আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়াতে নবী পাক যখন জান্নাত ভ্রমণ করতে লাগলেন, জান্নাতের ভিতরে হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন, হযরত বেলালের পায়ের আওয়াজটা শুনতে পেলেন। নবী আমার ফিরে এলেন, হযরত বেলালকে ডাকলেন, ওরে বেলাল, ও বেলাল, আমি জান্নাতে তোমার আমি জান্নাতে আমি নিজে কানে তোমার পায়ে
পায়ের আওয়াজটা শুনলাম, কি ব্যাপার ওরে বেলাল, কি কারণে, কি এমন তোমার ভিতরে আমল ছিল গো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। তবে আমি জানি না আমার কি আমলের কারণে জান্নাতে আমার পায়ের আওয়াজ আপনি শুনতে পেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জানি না আমার কি আমলের কারণে আল্লাহ পাক জান্নাতে আপনাকে আমার পায়ের আওয়াজটা শোনালেন। ওই সময় হযরত বেলাল হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তবে হুজুর আমার জীবনে আমি দুটি আমল এমন ভাবে করে চলি, জানি না আল্লাহ পাকের জন্য আমাকে জান্নাতে পায়ের আওয়াজ, আমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আপনাকে যে শুনিয়েছেন, হুজুরের কারণে কি আমি বলতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তবে এতটুকুই বলতে পারি, ও আল্লাহ নবী, আমার জীবনে যখনই আমি অপবিত্র হয়ে যাই, আমার জীবনে যখনই আমার ওযুটা নষ্ট হয়ে যায়, আমার জীবনে যখনই আমার ওযুটা ভেঙে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি সঙ্গে সঙ্গে উযু করে নি। ও বেলাল, দ্বিতীয় আর একটা কি আমল তুমি করো গো বলো? হযরত বেলাল হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার ওযুর সঙ্গে সঙ্গে আমি নামাজ পড়ি, হুজুর আমার ওযুর সঙ্গে সঙ্গে আমি নামাজ আদায় করি, 2 রাকাত করে নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি যখনই আযান দিই আমি বেলাল আযান দেওয়ার পরেতে 2 রাকাত করে নামাজ আদায় করি। দেখেছেন? তাহলে কর্মের দিক দিয়ে যিনি অগ্রগামী, তাকওয়া তথা খোদাভীতির দিক দিয়ে যিনি অগ্রগামী, তিনি হলেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ প্রিয় বান্দা। হযরত বেলাল হুজুর থেকে আমরা সেটাই পেয়ে গেলাম। হযরত বেলাল হুজুর থেকে আমরা সেটাই পেলাম। হযরত বেলাল হুজুরকে যখন কষ্ট দেয়া হচ্ছে, আবু জাহাল তখন বলতে লেগেছে, লা তাহজারু হাকাযা, তোমাকে ছাড়া হবে না, হাত্তা তামুতা, যতক্ষণ না পর্যন্ত তুমি মৃত্যুবরণ করছো। লা তাহজারু হাকাযা, এই অবস্থায় তোমাকে ছাড়া যাবে না, হাত্তা তামুতা, হে বেলাল, যতক্ষণ না তুমি মৃত্যুবরণ না করবে, আমি আবু জাহাল বলছি, আমি তোমাকে ছেড়ে দেব না। আও তাকফুরু বিমুহাম্মাদিন, অথবা তুমি মুহাম্মাদকে অস্বীকার করবে। যতক্ষণ না অস্বীকার না করছো, যতক্ষণ না তুমি মৃত্যুবরণ করছো, ততক্ষণ পর্যন্ত বেলাল তোমাকে কিন্তু ছাড়া হবে না, ততক্ষণ তোমাকে বিন্দু পরিমাণ ছেড়ে দেব না। বলছে কে? আবু জাহাল বলতে লেগেছে। আও তাবুদা লাতা ওয়াল উজ্জা, যতক্ষণ না তুমি লাতের ইবাদত না করবে, লাতের উপাসনা না করবে, ওয়াল উজ্জা, উজ্জার অনুসরণ না করবে, উজ্জার ইবাদত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে মৃত্যু দেওয়া হবে। তুমি এখনো ফিরে এসো। তাকফুর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি করো? অস্বীকার করে দাও। কে বলছে? আবু জাহাল বলছে। হযরত বেলাল বললেন, লা, আমি বেলাল আমার জীবন থাকতে বিন্দু পরিমাণ তোমার এই কথাটাকে সমর্থন করলাম না। তাহলে আমাদের মনে রাখা দরকার যে ইসলামে কোন রকমের বংশের মর্যাদা চলে না, কোন রকমের কিছুই চলে না। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারলাম। চলে কি? একমাত্র খোদাভীতি তাকওয়ার দিক দিয়ে আমার মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ হবে।
রাসূল পাকের আর একটা হাদিস আমরা শুনবো, তারপরে একটু অন্যদিকে যাব। হাদিস কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন ফিল উম্মতি, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া। নবী বলছেন, আমার উম্মতের ভিতরে 4টি গুণ এমন আছে যে গুণ লা ইয়াতরুকু না হুন্না, আমার উম্মতের ভিতরে অধিকাংশ মানুষ সেটা ছাড়তে চায় না। চিন্তা করতে পারেন রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেন, আয় আমার উম্মত উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি। নবী আমার বললেন, 4টি গুণ এমন আছে যে 4টি গুণের বিনিময় আমার উম্মত উম্মতিরা লা ইয়াতরুকুহুন্না, অধিকাংশ মানুষ সেই 4টি গুণ ছাড়তে পারে না। 4টি গুণের ভিতরে নবী প্রথম নম্বরে বলছেন, আল ফখরু ফিল আহসাব। প্রথম নম্বরেই বললেন বংশমর্যাদা আমার উম্মতের ভিতরে অধিকাংশ ছাড়তে পারে না। কার কথা বলছি? রাসূলুল্লাহর হাদিসের কথা বলছি। আল ফখরু ফিল আহসাব, প্রথম নাম্বারেই নবী বললেন অধিকাংশ উম্মাত উম্মাতিরা, আমার অধিকাংশ উম্মাত উম্মাতিরা তারা তাদের বংশ মর্যাদা নিয়ে বিরাট ফুলে বসে থাকে। আমি অমুক বংশের, আমি তমুক বংশের। নবী বলছেন আমার উম্মাতের ভিতরে এই 4টি গুণ ছাড়তে চায় না, তবে এই 4টি গুণ হলো কিয়ামতের একটা বিরাট আলামত। তার ভিতরে 1 নম্বর কি বললাম? বংশ মর্যাদা নিয়ে অহংকার করে, ফখর করে, গর্ব করে। এর চলতে বারণ, চলবে না। ওয়াত্তানু ফিল আনসাব, দ্বিতীয় নম্বরে নবী বললেন ওয়াত্তানু ফিল আনসাব, বংশকে খোঁটা দেয়। বংশকে কি করে? আঘাত করে। নিচু বংশ হলে নিচু বংশের কিছু মানুষ আছে আঘাত করে, করে না? করে একটু কথা বলে, করে না? তাহলে বংশ নিয়ে গর্ব করা 1 নম্বর। দ্বিতীয় আর 1 নম্বর নবী বললেন ওয়াত্তানু ফিল আনসাব, নবী বললেন এক শ্রেণীর মানুষ রয়েছে তারা অন্য বংশকে ছোট চোখে দেখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম এটা চলবে? রাসূলুল্লাহ এটা আমাদের জন্য আনন্দের বিষয় বলে গেছেন না ভয়ের বিষয় বলেছেন? ভয়ের বিষয় না? আল্লাহ নবী তৃতীয় নম্বরে বললেন ওয়াল ইসতিসকাউ বিন নুজুম, আমার উম্মাত উম্মতির ভিতরে এমন এমন উম্মাত উম্মতি রয়েছে কোন তারকা দেখে বলে এই তারকা আমাদের এক্ষুনি বৃষ্টি দেবে, এই তারকা আমাদেরকে এক্ষুনি পানি দিয়ে দেবে। ইসতিসকা তথা পানির ব্যাপারে তারা আল্লাহর কাছে প্রার্থনাও করতে থাকে। নবী আমার বললেন এই তৃতীয় নম্বরের কথা। সমাজের বুকে দেখা যায় অনেক তারকা দেখে, অনেক তারা দেখে মানুষ ভাগ্য নির্ধারণ করে না। এই তারাটা আমাদের এই উপকারে হবে, এই তারা মেনে চলে, অনেকেই চলে না। তবে এখনকার মানুষ অনেক বুঝে গেছে, এখনকার মানুষ অনেক বুঝে গেছে, তাই এই জিনিসটা এখন পাওয়া যায় না তেমন। 4 নম্বরে আল্লাহ নবী বলেন আন্নিয়াহাতু, নবী আমার বললেন বিনিয়ে কাঁদা। সমাজের বুকে বিনিয়ে কাঁদা ব্যক্তি আছে না নাই? আছে না? আব্বা মারা গেছে, মা মারা গেছে, কি বোন মারা গেছে, পরিবারের কেউ মারা গেলে পরে আন্নিয়াহাতু এইরকম বিনিয়ে কাঁদতে থাকে। আমার আব্বা যদি বেঁচে থাকতো এটা আমাদিগকে করে দিত, আমার মা যদি বেঁচে থাকতো এটা আমাদিগকে করে দিত। বিনিয়ে কাঁদাটা ইসলাম নাজায়েজ করে দিয়েছে। কখনো বিনিয়ে কাঁদতে পারবেন না, বিনিয়ে কাঁদতে পারবেন না। আল্লাহ
নবী এই চতুর্থ নাম্বারে জানালেন আমার উম্মতের ভিতরে এই খারাপ গুণটাও পাওয়া যাবে, সমাজের বুকে পাওয়া যায় না, যায় না? একটু কথা বলেন। এই সমাজের বুকে পাওয়া যায় তো বিনিয়ে 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 কাদা। আর এখন তো মৃত্যু বাড়িতে পুরুষদের ঝানা ভিড়, তার থেকে মহিলাদের বেশি ভিড়। বুঝতে পারেননি? মায়েরা হয়তো শুনলে রাগ করবে, রাগ করার জায়গা নেই তো। আপনার ওই জায়গায় কাজ কি আছে? আপনি হয়তো দেখতে গেলেন, কিন্তু আপনার রিটার্ন আসা দরকার তো। হ্যাঁ, কাজ তো পুরুষেরা করবে। ওই জায়গায় জানাজা পড়বে, ওই জায়গাতে মাটি দেবে, দাফনের কাজ করবে, এ তো পুরুষেরাই করবে। কিন্তু আজকালে দেখা যায় সমাজের বুকে মৃত্যু বাড়িতে এই রকম যে যদি কোনো পুরুষ মারা যায় আর মহিলাও মারা যায়, এ পার্থক্য বোঝা যায় না। এত পরিমাণের মহিলাদের ভিড় ওই জায়গাতে, পুরুষেরা সেই জায়গায় দেখতে যেতে পারে না, সে জায়গায় দেখতে যেতে পারে না। অতএব সেই জায়গাতে বিনিয়ে বিনিয়ে কাঁদার এক প্রকারের আসামিরাও হলেন আমাদের মায়েরা বোনেরা। বিনিয়ে বিনিয়ে কাঁদা। মায়েদের বোনেদের বলবো, রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আপনারা হয়তো জানেন না, তাই আজকে বলে দিচ্ছি যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন বিনিয়ে বিনিয়ে কাঁদা ইসলামে জায়েজ নেই। আমার কথা বোঝা যাচ্ছে কি বললাম? বিনিয়ে বিনিয়ে কাদা ইসলামে জায়েজ নেই। বংশের গৌরব দেখানো জায়েজ নেই। কোন বংশকে ছোট করে দেখাটাও ইসলামে জায়েজ নেই, কখনোই জায়েজ নেই। জানেন রাসূলুল্লাহর আরেকজন প্রাণপ্রিয় সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর এই প্রাণপ্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, নামটা মনে রাখেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা মক্কার অলিতে গলিতে পড়ে থাকতেন। এই কোথায় পড়ে থাকতো? মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াতো। কেউ তাকে ভালো করে খাওয়াও দিত না, খাদ্যও পেত না তো, গরিব মানুষ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা মক্কার অলিতে গলিতে ঘুরে 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 বেড়াতেন, এখানে সেখানে বসে বসে সময় কাটাতেন। কিন্তু দেখতে পাওয়া গেল ইসলাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টেনে নিয়ে, ইসলামে তাকে বিরাট মর্যাদার আসন দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? হ্যাঁ, খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের চিঠি বাহক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়েছিল কোথায়? পড়েছিল মক্কার অলিতে গলিতে, এখানে সেখানে পড়ে থাকতো, কেউ তাকে চিনতো না। ইসলাম পেয়ে গেছে, আল্লাহর ভয় ভিতরে ঢুকেছে, রাসূলুল্লাহর মহব্বত ভিতরে ঢুকেছে, তো জীবনটা আলো হয়ে গেছে। রাসূলুল্লাহ চিঠি বাহক হয়েছে। আমরা সুযোগ পেয়েছি? আমরা পাইনি। কিন্তু একজন মক্কার অলিতে গলিতে পড়ে থাকা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সুযোগ পেলেন। চিন্তা করতে পারেন, তার মাকাম আল্লাহর ভয় করেছে, তার মাকাম হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার মাকাম হয়েছে ওমরের মতো ব্যক্তি আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিভাবে দিল গো? হযরত ওমরের জামানায় রোম সম্রাট কায়সারের বিরুদ্ধে হযরত ওমর যুদ্ধ ঘোষণা করলেন। ভালো করে কথাটা শুনেন। এই যুদ্ধ ঘোষণা করলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সেই যুদ্ধে শরীক হচ্ছে। কার বিরুদ্ধে? দেশের একজন বাদশার বিরুদ্ধে, রোমের একজন বাদশার বিরুদ্ধে। সাহাবারাও তো লেগেছে, সেই সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা লেগেছে। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখতে পাওয়া গেল, যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে বন্দী হয়ে গেলেন। বন্দী হয়ে সোজা
রোমের সম্রাট কায়সারের দরবারে তাদেরকে হাজির করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রাখা হলো। পরের দিন সকাল বেলাতে রোম সম্রাট কায়সার নির্দেশ দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ যারাই বন্দী হয়েছে কায়সারের দরবারে তাদেরকে নিয়ে আসার জন্য বললেন। দেখতে পাওয়া গেল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ যারা একসঙ্গে বন্দী হয়েছিলেন রোম সম্রাট কায়সারের সম্মুখে নিয়ে আসা হলো। রোম সম্রাট কায়সারের সম্মুখে যখনই নিয়ে আসা হলো, ওই সময় রোম সম্রাট কায়সার আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে ইসলাম থেকে ফিরে আসতে বলছি। তুমি এখন আমার কাছে বন্দী হয়ে গিয়েছো, তুমি এখন আমার কাছে বন্দী হয়ে গেলে গো, তোমাকে এখান থেকে ফিরে আসতে বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখতে পাওয়া গেল ওই সময় মুখের উপরে জবাব দিয়ে বলেছিলেন, এ রোম সম্রাট কায়সার, শুনে কে দাও, ইসলাম থেকে আমাকে ফিরে আসার কথাটা তুমি বললে কিভাবে? আমার জীবন চলে গেলেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা তোমার এখান থেকে তুমি আমার জীবনটা শেষ করে দিলাও, বিন্দু পরিমাণ আল্লাহ আল্লাহ রাসূল থেকে ফিরবো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে তো আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে যারা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে যারা বন্দী হয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করিয়ে রেখে বিরাট একটা বড় কড়াই নিলেন। কড়াতে বিরাট একটা বড় কড়া নিলেন। ওই কড়াতে আব্দুল্লাহ ইবনে হুযাফার সম্মুখে তেল ঢেলে ফোটানো হচ্ছে। ফুটিয়ে, আরে দেখেন কোথায় মক্কার অলিতে গলিতে পড়েছিল সেই মানুষটা যুদ্ধের ময়দানে গেল রোম সম্রাটের বিরুদ্ধে। তার কোনো বংশের লেভেল ছিল না, কিছুই ছিল না, একমাত্র তার ভিতরে পাওয়া গেছে আল্লাহর ভয় এবং রসুলের মোহাব্বত। রসুলের মোহাব্বত। বন্দী যখন হলো, বলল তোমাদের ইসলাম থেকে তোমাদের ফিরে আসতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বিন্দু পরিমাণ হবে না, যদিও মেরে ফেলে দেন, একদম নয়, আমি বিন্দু পরিমাণ এই জায়গা থেকে ফিরে আসতে পারবো না। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী যারা বন্দী হয়েছেন তাদের সম্মুখেই বিরাট বড় একটা কড়াই নেওয়া হলো। কড়া নিয়ে তার উপরে তেল দিয়ে ফোটানো হচ্ছে, আর বলা হচ্ছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এই মুহূর্তে এখানে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, যেহেতু উনি দলের লিডার, উনি সর্দার, ওনাকে দেওয়ার আগে ওনার সঙ্গে যারা বন্দী হয়েছিলেন তাদের ভিতরে একজনকে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ফুটন্ত তেলে গোস্তগুলি সব গলে খসে সব পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানো হচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সঙ্গীর একটা কি করলাম দেখলে তো, এবার তোমার পালা, এবারে তোমার পালা। কি করবে না, তোমাকে এইভাবে ফেলা হবে, তোমাকে এইভাবে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আরে কান্না আসবে না, আসবে না, একটু কথা বলে। যাকে ফুটন্ত গরম তেলে ঢালা হবে, ফেলা হবে, তার ব্যাপারে কান্না আসবে না, আসবে না, নিজেকে এক্ষুনি ফেলা হবে। এখন কায়সার মনে করেছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় খেয়ে গেছে। এই কি খেয়ে গেল গো? ভয় খেয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। উনি ভাবলেন যে ভয় খেয়ে গেছে, তাহলে এই সুযোগে যদি ইসলাম থেকে ফিরিয়ে আনা যায়। বললে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এখানে এই মুহূর্তে এখনো বলা হচ্ছে, সুযোগ দেয়া হচ্ছে, তোমাকে এখানে ফেলা হবে না, তুমি বলো। যেহেতু কাঁদছিল, তুমি বলো। বললো, আমাকে বিন্দু পরিমাণে আমাকে ইসলাম থেকে সরাতে পারবে না। হাত বাঁধা হলো, ওদিকে ফুটান্ত তেল আছে, বলো। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, তীর নিক্ষেপ করা হচ্ছে। হাতগুলোতে সব তীর, পাগুলোতে সব তীর ফুটে রয়েছে। বলা হলো, তোমার হাত পা এখনো ভালো আছে, শুধু তো রক্তই গড়িয়ে চলেছে, তোমার হাত পা এখনো ভালো আছে, তুমি এখনো বলো ইসলাম থেকে ফিরে আসবে কিনা। একই জবাব দিলেন, বললেন, আমার বিন্দু পরিমাণ এখান থেকে আমি ফিরে আসবো না। বলবেন না?
আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফাকে ওই গরম তেলের দ্বারা নিয়ে আসা হলো। হাতেটা তীর মারা রয়েছে, পায়েটা তীর মারা রয়েছে। আব্দুল্লাহ ইবনে খুযাফাকে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে খুযাফা, ও আব্দুল্লাহ ইবনে খুযাফা, এই গরম তেলে তোমাকে ফোটানো হবে। আবার আব্দুল্লাহ ইবনে খুযাফা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কাঁদতে লাগলেন, আবার কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে খুযাফা ঝরঝর করে কাঁদতে লাগলেন। রোম সম্রাট কায়সার ভেবেছে আব্দুল্লাহ ইবনে খুযাফার ভয় লেগে গেছে, তার ভিতরে আতঙ্ক চলে এসেছে। ইসলাম থেকে হয়তো এবারে শুনে আসতে পারবে, ইসলাম থেকে এবারে হয়তো শুনে আসতে পারে। আব্দুল্লাহ ইবনে খুযাফাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে খুযাফা, ও আব্দুল্লাহ ইবনে খুযাফা, এখনো বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে? আব্দুল্লাহ ইবনে খুযাফা বললেন, এ কায়সার দুষ্টু ছেলে, তুমি শুনে রেখে দাও, আমাকে বিন্দু পরিমাণ কিছুই করতে পারবে না, আমাকে বিন্দু পরিমাণ ইসলাম থেকে ফিরিয়ে আনতে পারবে না। এ কায়সার, আমার জীবনের শেষ রক্ত ফোঁটা বেঁচে থাকতে আমি আল্লাহ আল্লাহ রাসূল থেকে ফিরে আসবো না। এ কায়সার, তোমার যা করার ইচ্ছা তাই করে নাও। ওই সময় রোম সম্রাট কায়সার জিজ্ঞাসা করলেন, এ আব্দুল্লাহ ইবনে খুযাফা, বলো তো দেখি, বলো, এ আব্দুল্লাহ ইবনে খুযাফা, তুমি একটু আগে কাঁদছিলে কেন গো, বলো। এ আব্দুল্লাহ ইবনে খুযাফা, তোমার কান্নার কারণটা কি, বলো। এ আব্দুল্লাহ ইবনে খুযাফা, কান্নার কারণটা একটু আমাদিগকে বলো। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, এ পাপিষ্ঠ কায়সার, এ পাপিষ্ঠ পাপাচার কায়সার, আমার কান্নার কারণটা তুমি জিজ্ঞাসা করলে আমি কিন্তু ভয়ে কাঁদি না গো, আমি মরে যাওয়ার ভয়ে কাঁদি না গো, আমি ক্ষতি হয়ে যাওয়ার ভয়ে কাঁদি না গো, আমি কষ্টের ভয়ে কাঁদি না গো, আমি ওই তেলের দ্বারে গিয়ে এই কারণেই কাঁদছিলাম, আমি আফসোস করছিলাম এটাই নিয়ে, আমার শরীরের যত লোম রয়েছে, আমার শরীরের যত লোম রয়েছে, আল্লাহ যদি আমার শরীরের ওই প্রত্যেকটা লোম অনুযায়ী আমার যদি একবার করে জীবন দিতেন, আবার মৃত্যু দিতেন, আবার জীবন দিতেন, আবার মৃত্যু দিতেন, আমার শরীরে যতটা লোম রয়েছে প্রত্যেকটা লোমে লোমে আমি আল্লাহর জন্য গরম তো তেলে ফুটে যেতাম। আমার একটা এই জীবন একবার চলে যাবে, মরে যাব, শেষ হয়ে যাবে, কিন্তু আমার আফসোস হচ্ছে আল্লাহ যদি আমার এই রকম প্রত্যেকটা শরীরের লোম অনুযায়ী যদি আমার জীবনটা আবার ফিরিয়ে দিত, তাহলে আমি প্রত্যেকবারে ওই গরম ফুটান্ত তেলে আমাকে ফেলে দিতে বিন্দু পরিমাণ কষ্ট পেতাম না। এই জোরে বলবেন না? চিন্তা করতে পারেন ইমানের কতটা মজবুতি, আল্লাহর ভয় কতটা মজবুতি। বিন্দু পরিমাণ ওই জায়গা থেকে ফিরে আসলেন না, একটা বারের জন্য পিছনে তাকালেন না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেল, এখন কায়সারকে গরম তেলে ফোটানো হবে। কায়সার যেই ও কথা বললেন, মনের ভিতরে দয়া এসে গেল, মায়া এসে গেল কায়সারের। যখনই শুনেছে যে প্রত্যেকটা লোমে আমি প্রত্যেকটা জীবন দিতে পারি, আমি একটা বাড়ির জন্য ফিরে আসতে নারাজ, আমি জীবন দিতে পারি, তবে আল্লাহ তো সেদিন করবে না, আমার তো একবার জীবন চলে যাবে, আর তো জীবন আসবে না, আমার এটা আফসোস হচ্ছে। এই কথা শুনে কায়সার বলল, ও আব্দুল্লাহ ইবনে খুযাফা, তোমার কাছে আমার একটা সুপারিশ রইল, আমার একটা অনুরোধ রইল। অনুরোধটা কি? বলল, তুমি কি আমার কপালে চুমা দিতে পারবে? কোথায়? যাকে গরম ফুটন্ত তেলে ফেলা হচ্ছিল, যিনি ফেলছিলেন তিনি ঘুরিয়ে বলছেন, আমার কপালে একটা চুমো দিতে পারবে? বলল, কেন? বলল, তোমার মতো ব্যক্তি যার ভিতরে এতটাই পাওয়ার, যার ভিতরে এতটাই আশা, যার ভিতরে এতটাই ক্ষমতা, এতটাই প্রেম ভালোবাসা আল্লাহ রসুলের জন্য, আমি ওই রকম ব্যক্তিকে আর তেলে ফেলতে পারবো না, ওই রকম ব্যক্তির থেকে আমার একটা চুমো খাওয়ার আশা আছে। জোরে বলবেন না? আমার একটা পাওনা আছে, তুমি আমাকে একটা চুমা দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে খুযাফা বললেন, আপনাকে চুমা দিতে পারি, তবে আমার সঙ্গে যারা বন্দী হয়েছে তাদের প্রত্যেককে ছেড়ে দিতে হবে। জোরে বলেন।
আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন যে হ্যাঁ যেই রাজি হয়ে গেল, উনি ভাবলেন পাপিষ্ঠতাই কি হয়েছে, এতগুলি মানুষের জীবন তো বেঁচে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের কায়সারের কপালে চুমা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বন্দীদেরকে ছেড়েও দিল, নিয়ে সোজা হযরত ওমরের দরবারে। ওমর বললেন, আজকের দিনেতে প্রত্যেকটা সাহাবীদের আজকের দিনে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমা দেওয়া উচিত। জোরে বলে। হযরত ওমর চুমাও দিলেন, সবাইকে চুমো দিতে নির্দেশও দিলেন। তাহলে বলেন, যে মানুষটা ছিল মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিল, আল্লাহর ভয় রসুলের মহব্বত আনার কারণে তার মাকাম হলো ওমরের মতো একজন ব্যক্তি, ইসলামের দ্বিতীয় খলিফা, তার থেকে তার চুমো পাওনা হয়ে গেল। সম্মান কে দিল? এই সম্মান কে দিল? দুনিয়াতে কেউ সম্মান কিনে পাওয়া যায় গো? এই দুনিয়াতে সম্মান কিনে পাওয়া যায়? যায় না। অতএব আমাদের জিনিস আমাদের চিন্তা ভাবনা করতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তুমি করো, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর একটা জীবন দিয়ে দেব, সুন্দর জীবন দেব। তবে হ্যাঁ জানেন, এই আল্লাহকে আল্লাহ বলে টিকে থাকা এটা বড় কঠিন কাজ। এই কঠিন না? কঠিন না? এর উপরে অনেক মুসিবত আসবে, অনেক বিপদ আসবে, অনেক দুঃখ আসবে। আসবে না? আসবে না? হ্যাঁ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবেন তো আল্লাহর কথা শুনবেন, আল্লাহর কাজ করবেন। আমি বলে দিলাম, আগামী থেকে আপনার কষ্ট হবে। এর উপরে টিকে থাকা খুব কঠিন কাজ। আল্লাহ নিজে কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিয়েছে, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে মজবুত থাকে, না এদিক না এদিক, এর উপরে টিকে থাকে। আল্লাহ নিজে বলছে, এর উপরে যারা টিকে থাকে, আল্লাহ বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, এদের ভিতরে কোনো ভয়ও থাকে না এবং চিন্তাও থাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে টিকিয়ে থেকে রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর নীতি মেনে চলে, আল্লাহর ভয়, আল্লাহর কথা মেনে চলতে যে আমাদের কষ্ট হবে, তবে এর উপরে মজবুত থাকতে হবে। মজবুত থাকলে কি হবে? আমাদের মৃত্যুর সময় আল্লাহ খোদ ফেরেশতা দিয়ে আমাদের সাহায্য করবেন। আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের সাহায্য করবেন। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক আমাকে মেনে নিলে, আমি আল্লাহ আমার ভয় তোমাদের ভিতরে ঢুকিয়ে দিলে, আমি আল্লাহ পাক আমার ভয়টা ঢুকিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার উপরে অবিচল থাকলে, তার উপরে মজবুতি থাকলে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার কোন বান্দা বান্দি তাদের জীবনে আমি আল্লাহ আমার কথাগুলি বাস্তবায়ন করেছে। আমার হাবিব যা বলে দিয়েছে, আমার হাবিবের কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করেছে, আমার হাবিবের কথাগুলি মেনে চলেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দা বান্দি যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, আমার বান্দা বান্দি যখন মৃত্যুর সময় আসবে, আমার বান্দা বান্দিরা মৃত্যুর সময় বড় চিন্তিত হয়, মৃত্যুর সময় বড় চিন্তিত হয়। আমার বান্দা বান্দিরা মৃত্যুর সময় বিবি বাচ্চার কথায় চিন্তিত হয়, পরিবারের কথায় চিন্তিত হয়, কিভাবে আমার পরিবার চলবে, কিভাবে আমার সন্তানেরা থাকবে গো। মৃত্যুর সময়
সময়ে এগুলি আল্লাহর বান্দা বান্দি তথা আমাদের চিন্তা হয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ যেন আমাকে মেনে নিয়েছে, আমি আল্লাহ যেন আমাকে মেনে নিয়ে আমাকে গ্রহণ করে নিয়েছে, আমি আল্লাহ পাক আমাকে প্রভু হিসাবে মেনে নিয়েছে। আমার কাজগুলি যারা করেছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এদের মৃত্যুর সময়ে আমি আল্লাহ জানিয়ে দিলাম, এদের মৃত্যুর সময়ে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা পাঠাবো। আমার কোন বান্দা বান্দি এই চিন্তিত হবে না, আমার বান্দা বান্দি যে চিন্তিত হবে আমার ফেরেশতারা গিয়ে বোঝাবে, আমার ফেরেশতারা গিয়ে বোঝাবে। আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে আমার ভয় তার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, কোন বান্দা বান্দি মৃত্যুর সময় আমি তার কাছে ফেরেশতা পাঠিয়ে বলবো, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আয় আমার বান্দা বান্দিরা তোমরা মৃত্যুর ভয়টা করো না, মৃত্যুর ভয় তোমরা করো না। আয় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিকে বুঝিয়ে বলবে, ওয়ালা তাহজানু, পরিবারের ব্যাপারে চিন্তিত করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা বান্দিগণেরা, হে আল্লাহর বান্দা বান্দিগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে প্রভু হিসাবে মানার কারণে, রাসূলকে রাসূল হিসাবে মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। মৃত্যুর সময়ে জান্নাতের সুসংবাদ দেবে। তবে কি বলেছি? আল্লাহর ভয়, খৌফ ইলাহি, রাসূলুল্লাহর ভালোবাসার মহাব্বত থাকলে পরে এগুলি হবে। আপনার চাইতে হবে না, এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। আমরা আশাবাদী। বাচ্চাদের এই জলসা, বাচ্চাদের এই জলসা, বাচ্চাদের ভিতরে এখন থেকে খোদার ভয় কি সেটা ঢোকাতে হবে। বাচ্চাদের ভিতরে যদি ঢোকাতে না পারি তাহলে ভবিষ্যৎ কিন্তু ওদের জন্য অন্ধকার ছাড়া আলো নয়, আলো নয়। যোগ্য ইমাম পেয়েছে, সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, তবে আমাদের মনে রাখা দরকার এই সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর জায়গা, সুন্দর সব কিছু যখন আছে, ইসলাম সম্পর্কে জানতে বুঝতে আমার বাচ্চাটার ভিতরে ঢোকাতে আমাদের বিন্দু পরিমাণ অসুবিধা নয়। সময় আমাদের করে নিতে হবে, সময় করে নিতে হবে। তা না হলে কেউ যদি জিজ্ঞেস করে কখন থেকে নামাজ ফরজ হয় বলেন তো, যদি কেউ জিজ্ঞেস করে কখন থেকে নামাজ ফরজ হয় বলেন তো, ইসলাম সম্পর্কে জানা না থাকলে, আল্লাহর ভয় খৌফ ইলাহি না থাকলে, রাসূল সম্পর্কে না জানলে আপনি ইসলামকে বুঝবেন কিভাবে? আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? যদি জিজ্ঞেস করে যে কখন নামাজ ফরজ হয়, কজন মানুষ বলতে পারবে? কজন বলতে পারবে নামাজ ফরজ হয় কবে থেকে? এখন আপনি বলবেন 12 বছর থেকে, কেউ বলবে 13 বছর থেকে, এটাই বলবে তো, ওটাই বলবে তো। নামাজি আপনাদের গ্রামে কতজন করে নামাজি হয় গো? মসজিদের 5 ওয়াক্তে নামাজি কতজন করে হয়? জন 25-30। গ্রামে কতটা আছে? প্রচুর আছে। কিন্তু এই প্রচুরের ভিতরে জন 25-30 আসলো কেন? আপনার ব্যবসার ব্যাপারে আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি ব্যবসা করবেন কিভাবে? আপনি চাষ করেন, চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি চাষ করবেন কিভাবে? আজকের এই কম মুসল্লি হওয়ার কারণটা হলো এরা নামাজ কি জিনিস বোঝেই না, নামাজ কি জিনিস জানেও না, এ খায় না, মাকে না, কি করে, ও খালি সিজদা দিতে হয় না, ওর ভিতরে কিছু পড়তে হয় না, জানতে হয়, এ জানে না বলেই এই সম্পর্কে তার মায়ার মহব্বত নেই। আমার কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহর কাছে আমরা সাহায্য অন্য কারোর কাছে নাই, চাই না, আল্লাহর কাছে চাই। সাহায্য চাইতে গেলে কাকে চাইতে হবে? আল্লাহর কাছে। আর আল্লাহ সাহায্য করবে।
আল্লাহ কোরআন শরীফে কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কটি দিল? দুটি না? একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। আচ্ছা বলেন ঘুরিয়ে, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, হঠাৎ করে বিরাট বিপদ চলছে, এখন গ্রামে নামাজি কম, তো আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন কি করে? নামাজের মাধ্যম দিয়েই তো আল্লাহ চাইতে বলেছেন। আমার কথা বুঝে আসছে না? হ্যাঁ, নামাজের মাধ্যম দিয়ে তো আল্লাহ চাইতে বলেছে, আর ধৈর্যের পরিচয় দিয়ে চাইতে বলেছেন। তাহলে ধৈর্যের পরিচয়, নামাজটাও কিন্তু ধৈর্য, নামাজটাও ধৈর্য। আর ধৈর্য বলবো কি করে? যত তাড়া মসজিদে এসে ইমাম সাহেব বড় একটু দোয়া করলে তাও জ্বালা, তাও দোষ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার দয়া ছাড়া, আমি আল্লাহ আমার সাহায্য ছাড়া পৃথিবীর বুকে তোমাদের বাঁচার ক্ষমতা নাই। সাহায্য চাইতে হবে আমি আল্লাহ আমার কাছে চাইতে হবে। ও আমার বান্দা বান্দিরে, তোমার সাহায্যের প্রয়োজন আছে না নাই? আল্লাহ সাহায্যের প্রয়োজন আছে, সেই কোথায় বাঙর থেকে নিয়ে আপনাদের এখানে এসেছি। আল্লাহ সাহায্য করেছেন তাই এসেছি। এই জায়গাতে বাচ্চারা আজ 1-1.5 মাস ধরে, 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই যে জায়গাটা তৈরি করেছেন, এটাও আল্লাহ সাহায্যের প্রয়োজন হয়েছে না হয় নাই? হয়েছে না হয়নি? ভাত খাবো, এখান থেকে বাড়ি যাব, সকালে ঘুম থেকে উঠবো, আবার কাজে যাব, নামাজ পড়ি আর যাই পড়ি, যাবতীয় যা কিছু করছি সব আল্লাহ সাহায্য করছি। একমাত্র আমাদের নিজের কোন রকমের কেরামতি নেই এখানে। নিজেদের কেরামতি আছে? হ্যাঁ, একদিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন, দেখবেন নিজের কেরামতি কতটা বোঝা যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? নিজের কেরামতি সব কিছু বোঝা যাবে কখন? যখন অসুস্থ হয়ে থাকবো, তখন বুঝতে পারবো নিজের কতটা কেরামতি আছে। কেন? এই কারণেই বলছি যে বিন্দু পরিমাণ চলার ক্ষমতা আমাদের নেই একমাত্র আল্লাহ সাহায্য ছাড়া। যাবতীয় কাজে আল্লাহ সাহায্য আমাদের প্রয়োজন আছে না নেই? তাহলে আল্লাহ যখন সাহায্য যাবতীয় কাজে, ঘুরিয়ে আপনি বলুন, আল্লাহ সাহায্য যখন যাবতীয় কাজে লাগবে, সেটা আল্লাহ চাইতে বলেছেন নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে না চাইলে পরে আমাদের পরিস্থিতি কি হবে? তার উপরন্ত আমরা যে নামাজের মাধ্যম দিয়ে চাইবো, নামাজ সম্পর্কেও আমরা তো অনেকেই জানি না। তাই বলে না, আরে হুজুররা দোয়া করে, দোয়া কবুল হয় না, কি হচ্ছে তা কি জানে? দোষ তো হুজুরের নয় গো, দোষ তো নিজেদের। নিজেদের তো দোষ, নিজেদের সব কিছু আমরা ফাঁকা রেখে দিয়ে আমরা তার হুজুরদের দোষ দিলে হবে না। তাহলে একজন বাচ্চা তার কবে থেকে, এখন আমরাও তো এক সময় বাচ্চা ছিলাম না? তাহলে আমাদের নামাজটা ফরজ হলো কবে থেকে? ইসলাম কত সুন্দর তর্থ দিয়েছেন, সূক্ষ্ম তর্থ দিয়েছেন। দেখেন, আমরা মনে করি যে বুড়ো না হলে মুসল্লি হওয়া যায় না, বয়স না হলে নামাজি হওয়া যায় না, বয়স না হলে মসজিদে যাওয়া যায় না। এই হলো সমাজের বুকের একটা চরিত্র হয়ে গেল, কিন্তু আদেও তা তো নয়। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, মাতা ইউসাল্লি সাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, বাচ্চারা কবে থেকে নামাজ পড়বে? এই কাকে প্রশ্ন করা হচ্ছে একটু বলেন? নবীকে প্রশ্ন করা হচ্ছে। সাহাবীরা প্রশ্ন করছেন, এ আমার যুবক ছেলেরা, জওয়ানেরা, বাচ্চারা, ভালো করে শোনেন। আর বাচ্চাদের আব্বু যারা আমরা আছি, আমরাও ভালো করে শুনি। আমাদের জীবন যা হয়েছে হয়েছে, আমাদের জীবনে যা ভুল হয়েছে হয়েছে, আমাদের বাচ্চাদের আর নষ্ট করব না। আমাদের বাচ্চাদের নষ্ট করব?
হ্যাঁ, আমাদের বাচ্চাদের গায়ে কেটে গেলে, পুড়ে গেলে আমরা ছটপট করি, অন্তরটা বিরাট কাঁদে, দৌড়ে কোথায় চলে যায়, দৌড়ে ডাক্তারের কাছে যায়, এখানে সেখানে যায়। কেন? বাচ্চাকে সুস্থ করতে হবে, বাচ্চাকে বাঁচাতে হবে। করি না? করি না? এটা মহব্বত আর ভালোবাসাই করি, করি না? আচ্ছা, কিয়ামতের ময়দানে আমার বাচ্চাটা আমার সম্মুখে জাহান্নামের আগুনে জ্বলবে, তখন কি চুপচাপ বসে থাকবো? কিছু করার আছে সে সময়? কিছু করার আছে? আপনার বাচ্চার, আমার বাচ্চার দুনিয়াতে যদি আমি ইসলামের শিক্ষা তার ভিতরে না দিতে পারি, যদি নামাজ তার ভিতরে না ঢোকাতে পারি, আল্লাহ তো জাহান্নামের আগুনে দিয়ে জ্বালাবেন। তখন পরিস্থিতি কি হবে? তখন আর এই ডাক্তার পাবো গো? তখন আর ডাক্তার পাবো? ডাক্তার কোথায় পাবে? আপনার নিজের চিন্তায়, আমার নিজের চিন্তা, আমি তো বিভোর, তাই না? নফসি হাবলি নফসি, আমার উপায় কি হবে, তাই না? আমরা নিজেরাই সেদিন থাকবো। আল্লাহ নবীকে প্রশ্ন যখনই করা হলো, মাতা ইউসাল্লি সাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, কবে থেকে বাচ্চারা নামাজ পড়বে? ও মায়েরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ান গণেরা, ভালো করে শুনে রেখে দেন। এই যে নামাজ আমাদিগকে কবে থেকেই পড়তে হয়। আমরা আজকে কারো 30 বছর হয়ে গেল, কারো 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, এখনো নামাজই ভালো করে পড়ি না, অথবা নামাজ সম্পর্কে জানি না, বুঝি না। অথচ আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ইউসাল্লি সাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, বাচ্চারা কবে থেকে নামাজ পড়বে? নবী আমার কি সুন্দর জবাবে বলেছিলেন, ও মুস্তাবিরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি ফাসাল্লি সাবি, ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি, যখন কোন বাচ্চা কোন দিক ডান দিক, কোন দিক বাম দিক যখন থেকে সে জানতে পারবে, যখন সে বলতে পারবে, ওই বাচ্চাটাই তখন থেকে নামাজ পড়বে। তাহলে কবে থেকে বাচ্চারা নামাজ পড়বে? একটু কথা বলেন। কখন থেকে? যখন ডান দিক বাম দিক এইটা নির্ধারণ করতে পারবে, নির্ণয় করতে পারবে, তখন থেকে বাচ্চারা নামাজ আদায় করবে। আচ্ছা, ঘুরিয়ে আপনাদের বলছি, ঘুরিয়ে বলছি, একটা বাচ্চার ডান দিক কোন দিক, বাম দিক কোন দিক, এই বাচ্চা, একটা বাচ্চা জানবে কবে থেকে গো? কত বছর বয়স থেকে জানে? 7-এর আগেও তো জানতে পারে, পারে না? 5 বছর যেই পার হচ্ছে, ওই বাচ্চাটার পূর্ণাঙ্গ ভাবে বুদ্ধি হয়ে যাচ্ছে। ওই বাচ্চাটা কোন দিকে ডান দিক, কোন দিক বাম দিক, ওই বাচ্চাটা জানতে পারছে না? পারছে না? পারছে না? তাহলে একটা বাচ্চা তার ডান দিক বাম দিক জানতে পারছে, আমরা দেখতে পাচ্ছি। সেটা কোন দিক থেকে? আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটা ডান দিক এবং বাম দিক জানতে পারছে, সেটা হলো বাচ্চার 5 বছর পার হওয়া থেকে নিয়ে। তাহলে কবে থেকে নামাজ ফরজ হয়েছে? এবার আস্তে আস্তে আমরা হিসেব করছি। দেখেন কবে থেকে নামাজ আমাদের ফরজ হচ্ছে। আজকে তো নামাজ পড়তে যাই না, কতদিন হয়ে গেল। নামাজের পার্টিতে আমাদের মাথাটা এখনো ঠকেনি, কতদিন হয়ে গেল। আবার কেউ কেউ জুমার দিনে যান সপ্তাহে একটা দিন করে হাজিরা দিতে, সপ্তাহে একটা দিন করে হাজিরা দিতে। তার মানে জব কার্ড চলে না? ওই জব কার্ডের একদিন কাজ করে আপনি গ্রামের মেম্বার সাহেবের কাছে গিয়ে বলবেন, মেম্বার সাহেব আমার সারা সপ্তাহ দিতে হবে টাকা, আমি সপ্তাহে একদিন কাজ করেছি। জুমার দিনে এসে আর সারা সপ্তাহ আল্লাহর কাছে বলবো, আল্লাহ জুমার দিনে এসেছিলাম আর সারা সপ্তাহ নামাজের ফয়েজ বরকত আমার নসিবে কবুল করেন। ইমাম সাহেব তো ইমাম সাহেবের দায়িত্ব পালন করে। খোদা বলে যে বান্দা তুই আমার কাছে নিজে পড়িসনি, কাজ করিসনি, আর আমার কাছে চাইছিস, কোন লজ্জায় রে? বলবে না? বলবে না? হ্যাঁ, সেই জন্য কবে থেকে নামাজ ফরজ হয়েছে
আর কবে থেকে আমরা নামাজ পড়া শুরু করেছি পিছনের কাজাগুলি আদায় করে দেব। চলুন আর একটা হাদিস শুনি। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে বাপেরা, হে মায়েরা, হে বোনেরা, আপনারা আপনাদের সন্তানদিগকে কবে থেকে নামাজ পড়ার আদেশ করবেন? নবী আবার সেটা জানিয়ে দিয়ে গেলেন, মুরু আওলাদাকুম বিসসালাত, বাচ্চাকে নামাজের আদেশ করো। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চার যখন 7 বছর বয়স হবে, ওই 7 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে তুমি নামাজের আদেশ দিয়ে দাও। কত বছর বয়স থেকে? এদিকে দেখছি নবী বলল ডান দিক বাম দিক চিনতে পারবে তখন থেকে পড়বে। নবী আরেকটু স্পষ্ট করে দিলেন, তোমার 5 বছরে বাচ্চা শিখে যায়, কিন্তু নবী তারপরেও 2 বছর বলে দিলেন, ঠিকই আছে 2 বছর ছাড় দিলাম, তবে 7 বছর বয়স থেকে তুমি যেন আর চুপচাপ বসে থেকো না। তোমার সন্তানের ঠান্ডার শীতে ফজরের সময় উঠতে গেলে সর্দি লাগবে এই ভেবে তুমি তুলবে না, এটা তো হতে পারে না। তোমার সন্তানের কিভাবে তুমি তুলবে, তোমার সন্তানকে কিভাবে তুমি নামাজ পড়াবে? এতদিন তুমি অবহেলা কাটিয়েছো, তবে 7 বছর হয়ে গেল মানে তুমি আর অবহেলায় কাটিও না, এবারে তুমি তার নামাজের আদেশ দাও। আর এখন তো বাপ মারা নিজেরাই পড়িনি, সন্তানকে পড়াবো কি করে? বুঝতে পারেননি? আরে বাপ মা বেনামাজি, আব্বা মা নামাজ পড়ে না, আব্বা মা পাঠিতে দাঁড়ানোর দোয়া জানে না, দোয়ায় সালা জানে না, কুনুতও জানে না, কোন নামাজে কুনুত পড়তে হয় তাও জানে না। কত রাকাত নামাজ তো দূরের কথা জানে না, অথচ 4 সন্তানের বাপ মা, অথচ 5 সন্তানের বাপ মা, 5টা সন্তানকে আপনি উপযুক্ত মানুষ করলেন না মানুষ তৈরি করলেন? এবারে ভেবে দেখুন। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? যোগ্য পিতা হতে গেলে, যোগ্য পিতা হওয়ার জন্য আপনাকে মনে রাখা দরকার, নবী যে 7 বছর বয়সে দিতে বললেন নামাজের তাগিদ, নামাজের আদেশ দাও, এর উদ্দেশ্য হলো মুহাদ্দিস কারামেরা বলেছেন, ব্যাখ্যা করেছেন যে 7 বছর বয়স যখন হবে, ও সমাজের আব্বা মায়েরা, তোমরা নিজেরা নামাজ পড়ো, তোমার বাচ্চাটাকে হাত ধরে তোমার পাশে দাঁড় করিয়ে বাচ্চাকে বলো, বাবু কি বাবা, আমি যেমন করে নামাজ পড়বো তুমি আমার দেখা দেখি তেমন করেও পড়ো। 7 বছরের ব্যাখ্যা বুঝতে পারছেন? তখন নামাজ ফরজ হয়নি, বলো এই তখন কি হয়নি? নামাজ ফরজ হয়েছে। হ্যাঁ, মুহাদ্দিসিন কালামেরা ব্যাখ্যা করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, এই যে 7 বছর বয়স থেকে নবী আমার যে নামাজের আদেশ করলেন, এই আদেশটা হলো আব্বা মা নামাজি হবে, আব্বা মা নামাজি হবে, আব্বা মা নামাজ পড়বে, নিজের সন্তানটাকেও নামাজ পড়াবে। কিভাবে পড়াবে? আব্বা মা নামাজ পড়বে, নিজের সন্তানের হাতটা ধরে বলবে, আয় আমার কলিজার টুকরা সন্তান, চলো চলো নামাজ পড়তে হবে। আব্বা নামাজ পড়বে, কি মা নামাজ পড়লো, সন্তান ওই নামাজের পাটিতে পাশে বসে যাবে কি দাঁড়িয়ে যাবে, আব্বা মা বলে দেবে, আয় আমার কলিজার টুকরা সন্তান রে, আমি যেভাবে নামাজ পড়বো তুমিও সেভাবে আমাকে দেখে দেখে পড়ো। মুহাদ্দিসিন কালামেরা বলেন, কোন আব্বা মা যদি কোন বাচ্চার 7 বছর বয়স থেকে নিয়ে, কোন আব্বা মা যদি কোন বাচ্চার 7 বছর থেকে নিয়ে এই নামাজের পাটিতে হাতটা ধরে দাঁড় করায়, এই 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত ওই বাচ্চাটার নামাজ ফরজ নয় গো, ওই বাচ্চাটার নামাজের ট্রেনিং চলছে আব্বা মায়ের সঙ্গে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? আব্বা মায়ের সঙ্গে তার নামাজ কিভাবে পড়তে হয় 3 বছর ট্রেনিং চলবে। 7, 8, 9, 10, 7 থেকে নিয়ে 3 বছর তো 10 বছর হয়। হ্যাঁ, তাহলে 7 থেকে নিয়ে 3 বছর যখন 10 বছর হচ্ছে, বলেন একটা বাচ্চা যখন দেখে 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 3 বছর নামাজ পড়বে, ওই বাচ্চাটার রাকাত গুনতে যে ওই বাচ্চাটার অসুবিধা হবে?
এই কথা বলে না, ওই বাচ্চাটা তখনই জেনে যাবে যে জোহরের নামাজের সময় আসলে পরে মা কত রাকাত নামাজ পড়ে, জোহরের আসরের নামাজের সময় আসলে আমার আব্বু কত রাকাত নামাজ পড়ে, মাগরিবের সময় আসলে সন্ধ্যার সময় আসলে আমার আব্বু আম্মু কত রাকাত নামাজ পড়ে। ওই বাচ্চা 3 বছর তার আব্বা মায়ের পার্টির সঙ্গে সংযুক্ত হয়ে ওই বাচ্চাটা তার আব্বু আম্মুকে দেখে দেখে নামাজ পড়বে। এটাই হলো রাসূলুল্লাহর দেওয়া, এটাই রাসূলুল্লাহর দেওয়ার অর্থ। 7 বছর বয়স থেকে তুমি তোমার বাচ্চাকে নামাজের আদেশ দাও, অর্থাৎ তুমি তোমার নামাজে পার্টিতে তোমার বাচ্চাকে হাত ধরে দাঁড় করাও। তোমার বাচ্চাটা 1 মাস যেতে পারবে না, 2 মাস 3 মাস, এই যেতে 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 তোমার বাচ্চাটা শিখে যাবে। তখন এমনি এমনি তোমার কাছ থেকে জিজ্ঞেস করবে, তুমি মা কি আব্বু এই নামাজের পার্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলতে হয় ওটা আমাকে শিখিয়ে দেন, এটা শিখিয়ে দেন, ওটা শিখিয়ে দেন। করতে করতে 3 বছর পর্যন্ত তার ভিতরে তার ট্রেনিং চলবে। এই 3 বছরে তখন যার নামাজের পূর্ণ অভিজ্ঞতা আসবে, দেখতে পাওয়া যায় আপনার ফতোহায়ে কাসেমিয়ার ভিতরে স্পষ্ট ভাবে লেখা হয়েছে যে 12 বছর তথা 12 বছর আর 12 বছর তথা এটাও লিখেছেন কোন বাচ্চা সাবালক বা সাবালিকা হয়ে তখন থেকে তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। চাই সে 9 বছরে হতে পারে, চাই সে 10 বছরে হতে পারে, চাই সে 11 কি 12 বছরে হতে পারে। আমার কথা বলা যায়নি? তাহলে নামাজ শুরু করবে 7 বছর বয়স থেকে, এটা তার ট্রেনিং চলবে। আর 10 বছরের ভিতরে তার যখন নামাজের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা এসে যাবে, ওই বাচ্চাটার উপরে যখন নামাজ ফরজ হবে, আচ্ছা বলুন তো ওই বাচ্চার নামাজ ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? ওই বাচ্চার নামাজটা নষ্ট হওয়ার আশঙ্কা আছে? ওই বাচ্চার নামাজ নষ্ট হবে কি করে? ওই বাচ্চা তো সব তো জেনে গেছে। আর আমাদের বাচ্চাগুলো দাড়ি পেকে গেছে, আমাদের বাচ্চাগুলো চুল পেকে গেছে, এখনো নামাজের পার্টিতে কিভাবে দাঁড়াতে হয় সেটাও জানে না। আবার দেখা যায় এক একজনকে আমি বলতেও দেখেছি, আমাদের বাড়ির বউটা নামাজ পড়ে না, নিজে নামাজ পড়ে না সেটা বলে না, বাড়ির বউ পড়ে কিনা সেটা আবার হিসাব করে। বুঝতে পারেননি? তাই বলে আমার মা বোনদের ছাড় দেওয়া হচ্ছে তা নয়, ছাড় দেওয়া হচ্ছে তা নয়। নামাজ এমন একটা ইবাদত, আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার নামাজটা আপনার সঙ্গী হবে। আল্লাহ নবী জানালেন, মান হাফাযা আলাইকা কানাত লাহু নূরান ওয়া হুজ্জাতান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী জানালেন, কোন ব্যক্তি যখন নামাজ পড়বে, কোন ব্যক্তি যখন নামাজটা সঠিকভাবে আদায় করবে, কানাত লাহু নূরান, কিয়ামতের ময়দানে ওই বাচ্চার, ওই নামাজি ব্যক্তির নামাজটা আলোকিত হয়ে যাবে। ওই নামাজ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার দলিল হয়ে যাবে, ওই নামাজ জান্নাতে যাওয়ার প্রমাণ হয়ে যাবে। ও আল্লাহর বান্দাগণেরা, যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি যে ব্যক্তি নামাজ পড়ে না, নবী আমার জানালেন, ওয়া মান লাম ইউহাফিজ, যে ব্যক্তি নামাজ আদায় করে না, লাম ইয়াকুনিল্লাহু নূরান ওয়া হুজ্জাতান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই নামাজ তার জন্য জান্নাতের দলিল হবে না, ওই নামাজ তার জন্য জান্নাতের প্রমাণ হবে না। নামাজ ঠিকভাবে না পড়তে পারলেও ওই নামাজ কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার দলিল হবে না, প্রমাণও হবে না, নাজাতের ওসিলা হবে না। নবী আমার জানালেন, যে ব্যক্তি বেনামাজি হয় কিয়ামতের ময়দানে ওই বেনামাজি তার থাকার জায়গাটা ওই জায়গায় হবে। ওয়া হাসারা মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান, বেনামাজি যারা হয় এই বেনামাজিদের থাকার জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফিরাউনের সঙ্গে দেবেন, নমরুদের সঙ্গে দেবেন, হামানের সঙ্গে দেবেন, কারুনের সঙ্গে দেবেন। ও আল্লাহর বান্দাগণেরা, মুসলমানগণের জন্ম হয়ে আখিরি জামানার নবীর উম্মত হওয়ার পরেতে যদি ফিরাউনের সঙ্গে থাকতেই হয়, এটা আমাদের জন্য লজ্জা না? লজ্জা নয়?
আমার কথা হয়তো অনেকেই বুঝতে পারবে না, হুজুর শুধু কোরআন হাদিস বলে যাচ্ছে, ঘটনা তো বলে না। আমার কথা বুঝতে পারেননি? ঘটনা তো বলে না। গতকাল একটা জলসায় গেছি দমদম, ওখান থেকে নেমেছি, নামার পরে একজন কানে কানে এসে বলছে, হুজুর দুটো ঘটনা বলেছেন না, ওই ঘটনা দুটো এত সুন্দর লেগেছে, একটু কোরআন হাদিস কম বলে যদি একটু ঘটনা বলতেন আরো ভালো লাগতো। বুঝতে পারিনি? সব ধরনের খরিদ্দার তো থাকে, সব ধরনের খরিদ্দার তো থাকে। তার মানে ওনার কাছে কোরআন হাদিসটা বড় কথা নয়, দুটো ঘটনা শুনবে জান ঠান্ডা হয়ে যাবে। ওই পর্যন্তই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাড়ি গিয়ে শুয়ে পড়বে, ফজরের নামাজ তো দূরের কথা, জীবনে মনে নামাজও পড়েনি। সমাজ এই চলছে, সমাজ এই চলছে। সমাজকে শিক্ষা দেওয়া, সমাজকে উন্নয়ন ঘটানো, সমাজকে পরিবর্তন করা, এই কথা সমাজের বুকে খুব কমই চলছে, খুবই কম চলছে। সমাজের বুকে আমরা এমনি বলছি না যে বংশগত লেভেল দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে খোদার ভয় আছে কিনা, এমনি বলি না, ওটা কোরআন এবং হাদিস থেকে বলেছি। তার উপরন্ত এমনি বলছি না, এই কারণেই বলছি সমাজের বুকে বেনামাজির চাপ বেড়েছে, সমাজের বুকে অন্যের মাল, হারাম মালগুলি খাওয়ার লোকও বেড়েছে। এই বেড়েছে না বাড়েনি? বেড়েছে না বাড়েনি? ইসলাম সম্পর্কে জানি না, বুঝি না, তাই আজকের আমাদের দশাই হয়েছে। এই হলো কেন? আজকের প্রতিটা ঘরে ঘরে লোন চলে না, চলে না, ছেয়ে গেছে। শুধু আপনাদের এখানে চলছে তা নয়, আমাদের গ্রাম ফেরেশতা নয় গো। ওসব বলে বলে আর হয় না। কি অবস্থা জাতি, জাতি চলছে সুদের সঙ্গে সম্পর্ক রেখে, ওরে নামাজ পড়ছে, সুদের সঙ্গে সম্পর্ক রেখে লেনদেন করছে, সুদের সঙ্গে সম্পর্ক রেখে পার্টিতে যেয়ে জান্নাত খুঁজছে। এ তো চিটিংবাজি ছাড়া আর কিছু হচ্ছে না। বুঝতে পারেননি? বাড়ির মেয়েগুলোরে সমিতিতে নাম লিখিয়ে তাদের পর্দারে একেবারে সব উদ্ধার করে দিয়েছে। আরে সমিতি যারা করছে, এই সমিতিতে যে কটা আসে ও কটা তো সব পুরুষ। আপনার বাড়ির মহিলাকে আপনি পাঠিয়ে দিলেন, ওই পুরুষটার জন্য আপনার বাড়ির ওই আপনার স্ত্রীর জন্য কি তার পর্দা ছিল না? ওটা ঘুরিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, ওরে জরিনার মা, তুমি যে ওই জায়গাটায় গিয়েছো, ও তো পর পুরুষ, তোমার একবারও লজ্জা করে না? বললো লজ্জা করবে কি, ও তো আমাদের সব স্যার হয়। কি হয় গো? আমাদের স্যার হয়, তা আমাদের অসুবিধাটা কি আছে? বললো বাড়ির লোক কিছু বলে না। বলে বাড়ির লোক বলবে কি, 40 থেকে 50-60 হাজার টাকা আমাদের তো লোন দিয়েছে, ওই লোনে আমাদের সব বাড়ির লোক সব ভুলে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে না?